তোমরা যারা মানিকগঞ্জে থাকো কিন্তু এখনো হাইওয়ে রেস্টুরেন্টের নিচে যে কাবাব ঘরটা আছে, এখনো যারা এখান থেকে চাপ খাওনি তাদেরকে বলছি একবার ট্রাই করে দেখো, খুবই ইয়ামি টেস্টি। আমরা এর আগে কয়েকবার খেয়েছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যার কারণে আজকে আবার আমার হাজবেন্ড আমাদের জন্য বাসায় নিয়ে এসেছে। খুবই মজার ছিল। আর ওইদিকে এই যে দেখো ক্যাফে কাবাব ঘর, আর ওইদিকে আমাদের হালিম অর্ডার করে এসেছে। তো দেখো কি সুন্দর করে ভেজে তারপর দিয়েছে। আমরা অনেক জায়গায় চাপ খেয়েছি, তবে হ্যাঁ, মানিকগঞ্জে যারা থাকো তাদেরকে অবশ্যই একবার করে এই ক্যাফে হাইওয়ে রেস্টুরেন্টের নিচে যে কাবাব ঘর, এখান থেকে উপরে খাবারগুলো নেওয়া হয়, তো এখান থেকে একবার ট্রাই করে দেখো, খুবই মজার। এখানে কিন্তু আর অনেক কিছু পাওয়া যায়, চিকেন বার্গার সহ চিকেন জ্যাম বার্গার, মানে সব ধরনের বার্গার আইটেম এখানে পাওয়া যায়। আজকে যেহেতু 9টা বেজে গেছে অলরেডি, তো প্রায় খাবার শেষের দিকে। আর এখন দেশের অবস্থা অতটা ভালো না, তবে হ্যাঁ আমাদের মানিকগঞ্জের অবস্থা ভালো। এই দেখো মানিকগঞ্জে এখন আর কোনো রকম সমস্যা নেই, কিন্তু আজকে আমার হাজবেন্ড ঢাকায় গিয়েছিল দরকারে, তার কোনো কাজই করা হয়নি, কারণ ঢাকার অবস্থা খুবই খারাপ। আমাদের বিড়ালের খাবারও আনা দরকার ছিল, কাটাবন যাওয়ার ছিল, এছাড়া তার আরও অনেক কাজ ছিল, কোনো কিছুই সে করতে পারেনি। প্রায় মানে 2-3 সপ্তাহ ধরে কাজগুলো আটকা পড়ে আছে। আর এই দেখো মানিকগঞ্জের অবস্থা ভালো। আর এখন তো সারাদিনই বৃষ্টি, কালকেও বৃষ্টি হয়েছে, আজকেও সারাদিনই বৃষ্টি হয়েছে। তো তোমাদের সবার কি অবস্থা, তোমরা সবাই কেমন আছো? আর এইদিকে দেখো তার পাপা খাবার নিয়ে আসার পর তার অবস্থা, মানে সে আমাদের টেবিলে খাবার রাখতে দিবে না, তার ছোট্ট পড়ার টেবিলের ওপর সব খাবারগুলো রেখে তারপর ভিডিও করেছি, কারণ তার ইচ্ছা ছিল এভাবে বসে সে ভিডিও করবে। আর এই দেখো দেখাচ্ছে রুটি, চাপ দেখাচ্ছে, হালিম দেখাচ্ছে। তো আমার ছেলে কিন্তু ওর পাপা ঢাকায় গেলে যদি জিজ্ঞেস করে কি আনবো, ও বলবে কাচ্চি আনবে, কারণ ও এত কিছু